আমরা মহান দান বা মহদান বলে আখ্যায়িত করি। এই রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে আমি বলবো এক্ষেত্রে অনেকটা এগিয়েছে মানসিকতার দিক থেকে। কারণ রক্তের বিকল্প আমরা আজও কোথাও আমরা দেশ বা বিশ্বে কোথাও তৈরি করতে পারিনি। রক্তের বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের মানবিকতা, তাদের মানসিকতা এবং তাদের সামাজিক দায়িত্ব হিসেবে তারা অংশগ্রহণ করেছেন, সেটা হচ্ছে বিকল্প। আমি বলবো যে যারা আজকে রক্ত দিচ্ছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব জীবনের কারণ। আমাদের এখানে ডাক্তারবাবুরা আছেন, বড়বাবু বিশেষবাবুরা আছেন, যারা যুক্ত আছেন সবাই জানি যে এই রাজ্যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক আছে। তার চাহিদাকে যোগানোর মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান উৎসব বা রক্তদান শিবির কিংবা যারা স্বেচ্ছায় রক্তদান করে থাকে, যারা আজকে রক্ত দিচ্ছেন তারা যেমন একজন মনুষ্য পরিবারকে বাঁচানোর চেষ্টা করবেন বা প্রাণ ফিরিয়ে দেবে। পাশাপাশি বলবো যে ডাক্তারবাবুরা সদস্যের কোনো আলোচনা রাখবেন। এই রক্ত থেকে যারা আপনি রক্ত দেবেন এই রক্ত থেকে কিন্তু যেমন একটা পরিবার বাঁচবে, উন্নত পরিবার, পাশাপাশি একটা উপাদান থেকে অন্যান্য রোগের উপকৃত হবে। আর যেমন নিজে অন্যকে বাঁচাবে, নিজেও আগামী দিন কতটা সুস্থ আছে শারীরিকভাবে সেটাও জানার একটা সুযোগ এই রক্তদানের মাধ্যমে পেয়ে যায়। আমি যখন আমার রক্তের বিনিময়ে অন্য পরিবারকে মনুষ্য রোগীকে বাঁচাই, পাশাপাশি আমি নিজেও স্বাস্থ্যের দিকে কতটা সুরক্ষিত আছে সেটাও জেনে নেওয়ার সুযোগ কিন্তু আজকে রক্তদানের মাধ্যমে আমরা এটা এইভাবে করার সুযোগ পাই। তো আমি বলবো আমাদের এই একটা মাত্র ক্ষেত্র আছে এখানে আমাদের সমস্ত কিছুতে বিধি নিষেধ বাধা সংখ্যা নির্ধারিত থাকে। আমরা যখন কোনো দান করি, সরকারি পর্যায়ে হোক বেসরকারি পর্যায়ে হোক, তখন আগে থেকে ফিক্স করা থাকে কাকে দেবো, কতটা দেবো, কী পরিমাণ দেবো। কিন্তু আজকে যারা রক্ত দেবে, যারা দাতা এবং গ্রহীতা, যারা গ্রহণ করবেন পরবর্তী সময়, তারা জানেন না কি তাদেরকে রক্ত দিচ্ছেন বা যারা রক্ত তারা জানেন না তাদের রক্ত কারা নিচ্ছেন। এখানে একমাত্র জায়গা আছে যেখানে সম্প্রদায়, জাতি, ধর্ম, বর্ণ কিছু থাকে না, শুধু থাকে মানবিকতা, মানব ধর্ম পালন হচ্ছে রক্তের বিনিময়ে। এই একটা জায়গা যেখানে আমাদের কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব বা বিভেদ বা কোনো রকম কিছু থাকে না, কাজে এই দানটাকে আমরা মহৎ দান করব। তো আমি বলবো শ্যামলীনা অ্যাপয়েন্টমেন্টের যারা ওনার অ্যাসোসিয়েশন যারা আছেন, সংযুক্ত আছেন, তারা সারা বছর দেখে বিভিন্ন সামাজিক কাজ করেন। আমি আমার সুযোগ হয় আমাকে তারা আমন্ত্রণ জানান, আমার তাদের আতিথেয়তা, তাদের ব্যবস্থাপনা, আন্তরিকতা আমাকে খুব আকৃষ্ট করে। আমি ব্যস্ততার মধ্যেও আমি অন্তত এই জায়গায় আসার চেষ্টা করি যখনই আমাকে আমন্ত্রণ জানানো হয় বা বলা হয়। তো আজকেও আমার থাকা উচিত ছিল, যেহেতু মহতী অনুষ্ঠান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিষা মহোদয় সবসময় বলেন বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রাম সরকারি হোক বেসরকারি হোক, যে রক্তদানে এগিয়ে আসার জন্য এবং পাশাপাশি অন্যান্য অঙ্গ যাতে দান করা হয়। রক্তদানের পাশাপাশি চক্ষুদান, দেহদান এগুলি অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের এখানে মেডিকেল কলেজ সরকারিভাবে 2টি আছে, বেসরকারি কলেজ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় এইসবগুলি প্রয়োজন পড়ে যায় যে পরীক্ষা নিয়ে যারা স্টুডেন্ট তাদেরকে এই ব্যবস্থা করতে হয়। সেক্ষেত্রে আমি বলবো যে রক্তদানের পাশাপাশি বিভিন্ন অঙ্গদানের ব্যবস্থা যাতে বিভিন্ন সময় সামাজিক সংস্থাগুলি করে থাকে। আগত শহরাঞ্চল ক্লাব করে আমি যে ক্লাবের সাথে যুক্ত আছি, আমরা প্রতি বছর মন্ত্র দেহদান, চক্ষুদান এ ধরনের আমরা করে আসছি। তো এক্ষেত্রেও এগুলোর বিষয়টা করা উচিত, প্রয়োজনের সঙ্গে সমস্ত কিছুই